ইসলামের ইতিহাসে একটা বিশাল বড় শাহাদত হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার মাটিতে ইয়াজিদ জিনাকে শহীদ করিয়েছেন। ইয়াজিদ নাম শুনেছেন না? এই ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা, আল্লাহ তো শহীদদের পক্ষে থাকতে বলছেন, কিছু লোক মার্কেটে বেরিয়েছেন এরা আবার ইয়াজিদের পক্ষে, এরা ইয়াজিদকে বাঁচাতে চায়, বলছে আমরা আহলে হাদিস, আর বলছে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা মঈনুদ্দিন চিশতিকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, গওস পাককে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, কিন্তু তার পিতা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে এদের দাঁতে ব্যথা হয় না। তাহলে আপনারা বলেন বাবা, ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? ইয়াজিদ কি ভালো মানুষ ছিল? আমি শুধু মুখে বলছি না, শুনেন, যেই ওয়াহাবি বলে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, আমি আপনাকে কিতাবের হাওয়ালা দিচ্ছি, স্পষ্টভাবে আপনি পড়েন। কিতাবটির নাম হচ্ছে তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে ইমাম তাবারি উল্লেখ করেছেন, আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, তারিখে দামিশকের মধ্যে উল্লেখ রয়েছেন, তারিখুল খুলফার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি উল্লেখ করেছেন, অনেক ইমামগণ কিতাবের মধ্যে লিখেছেন ইয়াজিদ কে ছিল। অনেক সাহাবী এবং তাবী ইয়াজিদের হাতে বেয়াত গ্রহণ করেছিলেন। তিনারা যখন মদিনা আসলেন, মদিনাতে এসে তার বেয়াতকে ভঙ্গ করে এলান করেছিলেন, আমরা ইয়াজিদকে দেখলাম, ওই ইয়াজিদ তো নামাজ পড়ে না, নামাজকে ছেড়ে দেয়, ওই ইয়াজিদ শরাব পান করে, ওই ইয়াজিদ তো 10টা 12টা মহিলা নিয়ে থাকে, তাই সাহাবা তার বেয়াতকে ভঙ্গ করেছিলেন। এখন আপনারা বলেন, যেই ব্যক্তি নামাজ পড়তো না, যেই ব্যক্তি দারু পান করত, যেই ব্যক্তি মহিলাকে নিয়ে থাকতো, ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে? ও আল্লাহওয়ালা হতে পারে না জাহান্নামী? একটু জোরে বলেন। জাহান্নামী তো হতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নিহার মধ্যে লিখছেন, ইয়াজিদ একজন এমন শাসক ব্যক্তি ছিল, এই ইয়াজিদ মদিনাবাসী, মদিনাকে তার সৈনিকদের জন্য 3 দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল। তোমরা মদিনাবাসী মহিলাদের সাথে যা ইচ্ছা তাই করো, 3 দিনের জন্য হালাল করে দিলাম, দারু পান করো, যত নোংরামো আছে করো। যেই ব্যক্তি মদিনার ইসলামিক পবিত্র মহিলাদের সাথে 3 দিন পর্যন্ত ব্যভিচার করাকে বৈধ করতে পারে, ওই ইয়াজিদকে যারা সাপোর্ট করবে এরা আবু জেহেলের মান্যকারী হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না। এই ইয়াজিদ কাবা ঘরের গেলাফে, যে গেলাফ আছে না কালো রঙের, কাবা ঘরে যে চাদর দেওয়া থাকে কালো রঙের, এই চাদরকে ইয়াজিদ আগুন লাগিয়ে জ্বলিয়েছিল, আগুন লাগিয়ে জ্বলিয়েছিল। এমন নিকৃষ্ট ব্যক্তি ছিল। ইমামে হুসেনকে শহীদ করার পর ইমামে হুসেনের মুস্তককে যখন তার সামনে নিয়ে আসা হলো, ইয়াজিদ হাতে লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে আমার বাপ দাদাকে শহীদ করেছেন, আজকে তার নামাসাকে কতল করে আমি বদনা নিলাম, নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? তাহলে যারা ইয়াজিদকে সাপোর্ট করে, আহলে হাদিস নাম হোক, আহলে কোরআন নাম হোক, তারা যেই নামের লেভেল লাগিয়ে আসুক, যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে, খোদার কসম খেয়ে বলি, কিতমির নামক কুকুর তো জান্নাতে যাবে, ইয়াজিদকে সাপোর্ট করনেওয়ালা কোনোদিন জান্নাতি হতে পারে না। বেশক বেশক। কিতমির নামক কুকুর আসহাবে কাহাফের ওয়াফাদার ছিল, আল্লাহর নেক বান্দার দরবারে থাকতো, তাকে মানুষের রূপ দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন, কিন্তু ইয়াজিদের পক্ষ লেনেওয়ালা জান্নাতে যেতে পাবে না। একটা আপনাকে দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই মুসলমান, আপনার যদি কোনো প্রাসাদ থাকে, আপনার যদি একটা বড় বাড়ি থাকে, আমি যদি আপনার দুশমনের সাথে ঘোরাঘুরি করি, আপনার বাড়িতে আমার জায়গা থাকবে না। স্বাভাবিক কথা। কেউ যদি আপনার বাবাকে হত্যা করে, আমি যদি সে হত্যাকারীর সাথে ঘুরে বেড়াই, আপনি কি আমাকে বাড়িতে ঢুকতে দিবেন? না। এই বাড়িতে ঢুকতে দিবেন না। এই জন্য পৃথিবীর মুসলমান পুলিশ যখন কোন ব্যক্তিকে ধরতে আসে, তো গ্রামের প্রধানকে ফোন করে, নচেত মেম্বারকে ফোন করে, এটা নিয়ম। যদি কোনো পুলিশ ফোন না করি গ্রামে রাত্রিতে ঢুকে যায়, তাহলে এটা পুলিশের অপরাধ।
তাকে জানিয়ে আসতে হবে এলাকাতে যারা নেতা মেতা আছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, জান্নাত তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই জান্নাতের প্রধান কে হবে, এই জান্নাতের সর্দার কে হবে, এই জান্নাতের মালিকানা কে করবে, আমার আপনার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার বেটা হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার, আল ফাতেমা তো সাইয়্যিদাতিন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই জান্নাতের সর্দার ইমামে হুসেন, আর ইয়াজিদ ইমামে হুসেনের প্রতি জুলুম করে 3 দিন পানি বন্ধ রেখেছিল, 3 দিন খাবার বন্ধ রেখেছিল। নবী মুস্তাফার ফ্যামিলির লোক আহলে বাইতের মহিলার মাথার ওড়নাকে টেনে উটের উপরে বসিয়ে গ্রাম গ্রামে ঘুরিয়ে বাড়িয়েছিল। ওই ইয়াজিদের পক্ষ নিতে ওয়াহাবি মোল্লাদের একটু লজ্জা লাগে না? কত বড় শয়তান, এদের একটু শরম লাগে না? যারা বলতে চাই ইয়াজিদ হক পথে ছিল, রিসেন্টলি চাতলে গিয়েছিলাম, একজন ওয়াহাবি বলেছে যে কারবালাতে ইয়াজিদের কোনো দোষ ছিল না। তো ইমাম সাহেব বলছে কেন ছিল না? বলছে হুসেন ওখানে গেল কেন মরতে? কত বড় হারাম করে চিন্তা করছেন। এখন আমরা বলে কিছু লোকের ব্যথা লাগবে, জাহাঙ্গীর সাহেব কড়া ভাষাতে বলে দেয়, তুমি ইয়াজিদকে বাপ বানাবে আর তোমাকে ছেড়ে আমি হুসেনকে কি মুখ দেখাবো কিয়ামতের ময়দানে। জি, যেই ব্যক্তি দুনিয়াতে নবী এবং আলে নবী বা আল্লাহর ওলিদের উপরে একটা আঙুল উঠাবে, ইমাম আহমদ রাজার মাননেওয়ালা, তার আঙুল না কাটা পর্যন্ত বাড়িতে বসে থাকতে পারে না। বেশক বেশক। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি এই বদমাযহাবদের থেকে, এই ফিতনিনদের থেকে, আমেরিকা ইসরায়েলের দালালদের থেকে মুসলমানদের ঈমানকে বাঁচাইতে থাকবো। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং সাহাবার দ্বীনকে আমরা বয়ান করতে থাকবো। এটাই হচ্ছে আমাদের জীবনের কাজ মুসলমান। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ইয়াজিদ এতগুলো নোংরামো করলো, আর হুসেন হচ্ছে জান্নাতের সর্দার। ইমাম হুসেনের বিনা পারমিশনে ইয়াজিদ চলে যাবে জান্নাতে? আর জোরে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা মনে রাখবেন, দুশমন আর বন্ধু যেমন রাত দিন একসাথে হতে পারে না। পারে কি না? দিন আসলে রাত শেষ, রাত চলে আসলে দিন শেষ, না কি বলেন? দিন রাত একসাথে হতে পারে না, চাঁদ সূর্য একই সঙ্গে উদিত হতে পারে না, জমিন আসমান আসমান জমিন হতে পারে না। তেমন যেই ব্যক্তি ইয়াজিদকে ভালো বলবে, সেই ব্যক্তির অন্তরে ইমামে হুসেনের মহব্বত থাকা অসম্ভব, মুসলমান হতেই পারে না। আর রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। কিয়ামতে আপনি কার সাথে থাকবেন? আপনি যাকে মহব্বত করেন তার সাথে থাকবেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আগামীতে মুহররমুল হারাম আসছে, সুন্নি এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসেনের নামের জালসা করবেন, মসজিদে মিলাদ দিবেন, খাওয়া দাওয়া দোয়া খায়রের ব্যবস্থা করবেন, কোরআন পাঠের ব্যবস্থা করবেন। কিছু ইয়াজিদি অবৈধ সন্তান আছে, এরা শিরক আর বিদআতের ফতোয়া নিয়ে আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকবে। আপনাকে একটা কথা বলতে চাই, ইমামে হুসেনের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে যত রকমের নেকির কাজ আছে মুহররমুল হারামের দিনে করা জায়েজ আছে মুসলমান। বেশক বেশক। যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, ঢোল বাজানো হারাম, লাকড়ি খেলে হাফ প্যান্ট পিনে গ্রাম গ্রাম দৌড়াদৌড়ি করে, এইগুলো অবৈধ হারাম কাজ। ডিজে বাজানো হারাম কাজ, হারমোনি বাজানো হারাম কাজ, জালসার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, মানুষকে খাওয়া দাওয়া করানোর মাধ্যমে ইমামে হুসেনের মুহররমুল হারামের 10 তারিখকে পালন করা, এটা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মোহাব্বত করি তাই এগুলো করি। কিছু লোক শুধু জ্বলার কারণটা হচ্ছে কি জানে? আপনার আর আমার বাপের যদি দুশ্মনী থাকে, তো আমার সামনে কেউ যদি আপনার প্রশংসা করে, তো আমাকে লাগবে কিনা? কথা বুঝতে পারছেন বাবা? আপনার আমার বাবার একবারে এক হাতের দুশ্মনী,
তো আমার সামনে কেউ যদি আপনার বাবার প্রশংসা করে আমাকে লাগবে, আর আমার বাবা যদি আপনার সামনে কেউ প্রশংসা করে তো আপনাকে কষ্ট পাবে। ওয়াহাবিরা নিজের বাপ বানিয়েছে ইয়াজিদকে, তাই হুসাইনের মুহররমে জিকির আজকার করলে এদের কষ্ট লাগে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমরা তো ইয়াজিদকে আর ইয়াজিদিকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। এই জন্য খবরদার মুহররমুল হারামকে এমনি যেতে দিবেন না, নিশ্চয়ই ভালো কাজের মাধ্যমে এই দিনটার সম্মান করবেন। রাসূল পাক বলছেন যে যাকে মহব্বত করে হাসর তার সাথে, জান্নাতে তার সাথে থাকবে। যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, না ইয়াজিদ জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে। আমরা হুসাইনকে মহব্বত করি, কিয়ামতের ময়দানে হুসাইনের সঙ্গে থাকবো। আর ইমামে হুসাইন শুধু জান্নাতে যাবেন না, জান্নাতি যুবকদের সরদারিগিরি করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুসাইনি হওয়ার তৌফিক দান করুক, ইয়াজিদি হওয়া থেকে হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনার সম্মুখে একটি কথা বলতে চাই। ইয়াজিদের পক্ষে যারা নেয় এরা হচ্ছে বিদাতি। বিদাতি কাকে বলে? বর্তমানে কিছু মোল্লা বেরিয়েছে আমাদেরকে বলছে বিদাতি। 40 চাহরম করছে বিদাতি, গস পাকের গিয়ারবি শরীফ করছে বিদাতি, বলছে এরা কিয়াম করছে বিদাতি, এরা দুরুদ পড়ছে বিদাতি। কিন্তু এরা যেইগুলো জিনিসকে বিদাত বলে আসলে এইগুলো হলো ইবাদত, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এগুলো ভালো কাজ। বিদাত কাকে বলে আমি আপনাকে বলছি। বিদাত কাকে বলে শুনেন। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিপিবদ্ধ করেছেন। এমন কি যে যারা বিদাত বিদাত বলে চিল্লায় তাদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছেন যে যেই কাজ বা আকীদা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে বা সাহাবায়ে কেরামের ইজমার বিপক্ষে, ওটা হচ্ছে বিদাত। কথা আমার বুঝতে পারছেন? আর ফুকাহায়ে কেরাম বলেছেন যে প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে যারা নতুন নতুন দল গ্রহণ করেছে এই দলটাই হচ্ছে বিদাতি। যতই নামাজ পড়ুক দলটাই বিদাতি। এখন আহলে হাদিস বলছে সুন্নিরা বিদাতি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই 1847 পূর্বে যদি কোনো আহলে হাদিস এই পৃথিবীর মাটিতে তাদের একটি কোনো মসজিদ বা একটি কোনো মাদ্রাসা দেখাইতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত আছি। 1847 পূর্বে এদের কোনো মসজিদ নাই, এদের কোনো মাদ্রাসা নাই। 1847 পর আমেরিকা, সৌদি আরবে সুন্নি হুকুমতকে ধ্বংস করার জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে টাকা দিয়ে একটা নতুন মতবাদ তৈরি করলো কুরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে, যেই ও মতবাদটার নাম হলো ওয়াহাবি মতবাদ। যাদের কর্ম ছিল নবীর বেয়াদবি করা, নবীর গুস্তাখি করা। এখন আপনার সম্মুখে বিদাত গণাচ্ছি ওয়াহাবিদের, আপনি শুনেন। ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহর আকার আকৃতি আছে, এটা জঘন্য বিদাত। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের দেহ মানা এর চাইতে নিকৃষ্ট জঘন্য বিদাত আবু জেহেলের কাছেও ছিল না। কথা বুঝতে পারছেন? এত নিকৃষ্ট বিদাত। আল্লাহ পাকের আকার আকৃতি কিছু লোক মানে কি মানে না বাবা? জোরে বলেন। কিছু মোল্লা বলে কি বলে না? মনে রাখবেন, যারা বলে আল্লাহ আরশে বসে আছে, যারা বলে আল্লাহর দেহ আছে, হাত পাও চোখ নাক আকার আকৃতি আছে, এরা কোরআন পাকের অপব্যাখ্যা করে হিন্দুদের আকীদা মানুষের মধ্যে ভরছে। হিন্দুদের আকীদা। আর হিন্দুদের আকীদা হচ্ছে যে আল্লাহ মানুষের মধ্যে চলে আসতে পারে। মূর্তির মধ্যে আছে তাই মূর্তির পূজা করো। মানুষের মধ্যে চলে এসছে। কেউ যদি শক্তিশালী হয়, এখন দেখবেন উত্তরপ্রদেশের মাটিতে অনেক লোক মোদির পূজা করে। কার পূজা করে? কালকে মোদি মরে যাবে, আবার কেউ প্রধানমন্ত্রী হবে, ও 2-3টা খারাপ কাজ করবে, ওর পূজা করতে লাগবে। মানে যে একটু পাওয়ার পেল ও ওদের ভাগবান হয়ে যায়, এর মধ্যে ভাগবান চলে এসছে। তো এই সেম হিন্দুদের আকীদা হচ্ছে আহলে হাদিসের মধ্যে। এরা বলছে আল্লাহ আরশকে বানালো, আরশকে বানানোর পর আরশের মধ্যে ঢুকে গেল। বলেন তো স্রষ্টা সৃষ্টির মধ্যে ঢুকতে পারে? বিবেক আছে না ঘোড়ার ঘাস ভর আছে? চিন্তা করেন, স্রষ্টা কি করে সৃষ্টির মধ্যে ঢুকতে পারে? এখন আপনাকে বলি বাবা, আরশ তো তৈরি হয়েছে, আল্লাহ তৈরি করেছেন, তাই না? আরশ ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না? তাহলে আরশে আল্লাহর ঢোকার কোনো দরকার আছে?
আরশের কি আল্লাহ মুহতাজ আছে? আমি বসবো, বসার জন্য জমিন হওয়া শর্ত। আপনাকে কেউ যদি 2 কিলোমিটার উপরে হেলিকপ্টারে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, তাহলে আপনি এখানে বসতে পারবেন? আপনার আমার বসার জন্য মাটি লাগবে, মাটির মোহতাজ, চেয়ারের মোহতাজ, সোফার মোহতাজ, গদ্দির মোহতাজ। কিন্তু আল্লাহ কি কোনো জিনিসের মোহতাজ আছে? এই জোরে বলেন, আল্লাহ কি কোনো জিনিসের মোহতাজ আছে? তাহলে বর্তমান লা মাযহাবী আহলে হাদিস কি আকীদা পোষণ করে? আল্লাহ আরশের মধ্যে ঢুকে বসে আছে। এটা হচ্ছে হিন্দুদের মতো আকীদা। আল্লাহর আকার আকৃতি দেহ আছে। হিন্দুরা চিন্তা করলো যে আমাদেরও হাত পা আছে, ভগবানেরও হাত পা আছে, তো আমাদের দুটো আছে, তো কোনটা 4টা বানিয়ে দে। কেউ কেউ বলছে ভগবান তো আরো গ্রেট হওয়া উচিত, তো 6টা বানিয়ে দে। এরকম ওয়াহাবিরা হিন্দুদের কাছ থেকে আকীদা নিয়েছে আল্লাহর হাত পা বানিয়ে দে। নচেত আপনাদের পাশে একটা থানা আছে জলঙ্গি, আছে না? এই জলঙ্গিতে একটা লোক আছে বিনা পড়ে লেখে বক্তা, জাহিল, ব্রাদার রাহুল, নাম শুনেছেন না? নামটা এই জন্য নিলাম, ওর যদি হিম্মত থাকে, আপনারা বলবেন যদি বুকে মায়ের দুধ পান করা রক্ত থাকে, তো আল্লাহর আকার আকৃতি নিয়ে একবার বসতে বলিয়েন আমাদের সামনে, একবার বসতে বলিয়েন। বাহাস শব্দ কাকে বলে, এই শব্দ যদি না ভুলাইতে পারি, জীবনে বাংলার মাটিতে মুখ দেখানো মুসলমান। এটা বাংলাদেশের দেওবন্দি নয় যে বসে তাকে ভুলভাল বলে 8 রাকাত তারাবির পক্ষে দলিল দিয়ে দেব। এটা খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা সুন্নি আলিম, ইমাম আহমদ রাজার মাননেওয়ালা, নিজামউদ্দিন আউলিয়ার মাননেওয়ালা, গৌস পাকের মাননেওয়ালা, যে আউলিয়ায়ে কিরামের আল্লাহ এত শান বাড়িয়েছে, যে আউলিয়ায়ে কিরামের মাননেওয়ালা তো অনেক বড় ব্যক্তি, তাদের দরবারের কুকুরের সামনে যদি কোনো ব্যক্তি শেরকে হাজির করে দেয়, ওই শেরকে ওলিদের দরবারের কুকুরে হারিয়ে দেয় মুসলমান। একবার বেরেলভিদের সাথে বসে দেখো, দেখি কত হিম্মত আছে। একবার বলিয়েন, দেখবেন পায়জামা ফিতা খুলে যাবে। এরা শুধু মানুষকে গুমরা করে। খবরদার মুসলমান, আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা 1847-এর পরে এরা মানুষের মধ্যে প্রচার করছেন। এর পূর্বে সমস্ত মুসলমানের আকীদা কি ছিল? আল্লাহ পাক হচ্ছে নিরাকার, মানুষ একটা বস্তু, আল্লাহ একটা বস্তু। মানুষ আকার আকৃতিতে উপস্থিত, আল্লাহ বিনা আকার আকৃতিতে উপস্থিত। মানুষকে থাকার জন্য জায়গার প্রয়োজন আছে, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। জায়গা যখন ছিল না, আরশ ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, 7 তবক জমিন, 7 তবক আসমান ছিল না, আরশে আযম ছিল না, আমার আল্লাহ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আল্লাহর কি শেষ আছে? এই জোরে বলেন, শেষ আছে। এই জন্য যাদের আকীদা আল্লাহর ব্যাপারে বিদাতি, এ 8 রাকাত কোন কথা যদি 8 কোটি রাকাত তারাবি পড়ে তবুও জাহান্নাম। 8 কোটি রাকাত যদি তারাবি পড়ে তবুও জাহান্নাম। ইমাম ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাব সমস্ত মুসলমানের একমত, কেউ যদি আল্লাহর আকার আকৃতি দেহ মানে, কেউ যদি আল্লাহর জায়গা মানে, কেউ যদি আল্লাহর দিক মানে, যে আল্লাহর ডান দিক বাম দিক আছে, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। ওই ব্যক্তি এত নিকৃষ্ট বিদাতি, তার পিছে নামাজ তো হবে না, তার জবাইকৃত পশুর মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল হবে না। কথা বুঝছেন বাবা? যার এইগুলো আকীদা আছে, এর মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। এই জন্য খবরদার, আকীদা ওটাই রাখবেন যেটা 500 বছর পূর্বের মুসলমানের আকীদা, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা, 1400 বছর পূর্বের মুসলমানের আকীদা। আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে একটা মাসলা আপনাকে ক্লিয়ার করে দিই। কালকে আপনাকে কেউ বলবে কোরআন পাকে আল্লাহ হাতের কথা বলেছেন। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, ওই মৌলবিকে থাকা দরকার ছিল আমাদের ঝাড়খণ্ডে, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে রাঁচি, এই রাঁচিতে বহুত বড় পাগলাখানা আছে, এই মৌলবির ওখানে দরকার ছিল, ট্রিটমেন্টটা ভালো হতো। কিন্তু ও বাংলাদেশে গিয়েছে, কাজ্জাবিন ইহুদি, নাম শুনেছেন? হ্যাঁ, এ বাংলাদেশে আছে, এর কারণে আর এলাজ হয় না, এর যত পারছে ভুলভাল বকছে, আর মানুষ মনে করছে কত সুন্দর কথা বলছে রে। এ বলছে বুখারী শরীফের মধ্যে হাদিস। কোন হাদিস? বলছেন বুখারীতে হাদিস আছে, নবী পাকের সামনে গুই সাপের মাংস আনা হলো। আপনারা গুই সাপ বলেন না?
গুসাবের মাংস আল্লাহ হলো আছে, বুখারীতে হাদিস আছে। নবী পাকের সামনে হাজির করা হলো, আল্লাহর নবী খেতে যাবেন, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা গুসাবের মাংস। নবী আমার খেলেন না। সাহাবা নিলেন, এক মিনিট দাঁড়ান, সাহাবা নিলেন, লাওয়ার পর নামটা লেখা নিচ্ছে, নামটা লেখা, সাহাবা নিলেন, লাওয়ার পরে খেতে লাগলেন। নবী পাক তাকাচ্ছেন, এটা আমার এলাকা, আমার দিকে চলে না, আমি খাবো না। নবী অপছন্দ করলেন, তো বলছেন নবী খেলেন না, কিন্তু সাহাবা খেলেন, নিষেধ করলেন না। এর মানে জায়েজ, কেউ খেলে খেতে পারে, না খেলে না খেতে পারে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন তোমরা গুসাপের মাংস খেও না। এক জায়গাতে কি আছে, নবী খেলেন না, সাহাবা খেলেন, নিষেধ করলেন না। আরেক জায়গাতে কি আছে, নবী নিষেধ করে দিলেন। তাহলে এইবার আপনারা বলেন পূর্বের হাদিসটার উপর আমল হবে না পরেরটাতে আমল হবে? জি, পরেরটাতে কি বুঝা গেল? গুসাপের মাংস নবী ওখানে অপছন্দ করেছেন, পরে নিষেধ করে দিয়েছেন, তাই গুসাপের মাংস খাওয়া মুসলমানের জন্য নাজায়েজ হয়েছে। আর এ বলছে আহলে হাদিস, হাদিস পেয়ে গেল। তো বাংলাদেশের একজন মৌলবি বলছেন হাজরাতে মৌলবি মদ খেয়ে নামাজ পড়াতেন, তো আলী মদ খেয়েছে তো তুইও খা নাকি? তখন বলবে আগে খেয়েছেন যখন জায়েজ ছিল, পরে হারাম হয়ে গেছে। তো আগে ওটা খেয়েছে সাহাবায়ে কেরাম, পরে নবী নিষেধ করে দিয়েছেন, ওটা এখন 2025 এসে কেন তুমি জায়েজ বলছো? কথা বুঝছেন কোথায় গিয়ে ধোকা দিচ্ছে এরা? এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, এদের মধ্যে বিদাতে ভরা, এদের আকীদাই হচ্ছে বিদাত। এদের বক্তব্য হচ্ছে কি শুনেন, এদের বক্তব্য হচ্ছে, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া সানাইয়া। এই ফাতাওয়া সানাইয়ার মধ্যে কি লিখেছে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতি মাসলা, এগুলো যে সমাজে চলে, পাবলিক যেগুলো মসলা বুঝে, ওমর ফারুক ওগুলো মসলা বুঝতেন না। এটা বিদাত কি বিদাত নয়? সিরাতে ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার বিপক্ষে ফতোয়া দিয়েছেন। বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা মানা যাবে না। আর আমার আপনার নবী কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি, তোমরা আঁকড়ে ধরে রাখবে। নবী বলছেন উমারের কথা মানো। নবী বলছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বকর উমারের ইত্তেবা করবে, তাদের হুকুমকে মানবে। আর ওয়াহাবি মোল্লা লিখছে উমারের কথা মানা যাবে না। তাহলে এরা নবীর হাদিস মানলো না শয়তানের হাদিস মানলো? তো শয়তানের হাদিস মানলে আহলে হাদিস হবে না আহলে খবিস হবে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। দেখেন বিরাদির ইসলাম, আমার কাছে দুটি বই দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আশুরার ফজিলত এবং মহরমে পরিচালিত কুসংস্কার ও বিদআত, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা এই কিতাব। আগামীতে মহরমুল হারাম, কি কি নিষিদ্ধ এবং কি কি করণীয় আর বর্জনীয়, দুটো জিনিস এখানে পাবেন। তাই এই বইটা আগামীতে মহরম, তাই এখন আপনাদের জন্য খুব উপকৃত বই। এই বইটার হাদিয়া মাত্র 60 টাকা নাকি? আরেকটি বই আছে আমার কাছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। দেখবেন কিছু নামাজি আছে, ও আবার বিটি ছেলে সাজার খুব অভ্যেস। একজন ফোন করে বলছে হুজুর আমি বুকের উপরে হাত বাঁধবো। আমি বললাম বহরমপুর হসপিটালে গিয়ে অপারেশন করে মেয়ে হয়ে যায়, বুকে হাত বাঁধ না, কি বলে? মনে রাখবেন একটা মাসলা মনে রাখবেন, বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোনো কিতাবে একটাও সহিহ হাদিস নাই যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। বুকে হাত বাঁধার পৃথিবীতে কোনো সহিহ হাদিস নাই। কোন ব্যক্তি যদি বলে বুকে হাত বাঁধার সহিহ হাদিস আছে, সেই ব্যক্তি হাদিসের নামে মিথ্যাচার করলো। আর কেউ যদি বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিতে পারে, আমি 3 বছর পূর্বে একটা চ্যালেঞ্জ রেখেছি, আজ পর্যন্ত আছে, বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু হাদিস কেউ যদি দেখাতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেওয়া হবে। এটা ছিল আমার বেঁচে থাকা পর্যন্ত আছে। বিমল দাসের বেটা কি কেউ বলিয়েন যে রেডি হয়ে যাও দেখাও হাদিস, 10 লাখ টাকা পেয়ে নিবে, জালসা করে খেতে হবে না, বাড়িতে বসে বসে খাবে না, কি বলেন?
বুকের উপরে হাত বানা কি? আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুকের উপরে হাত বানার আবু দাউদের 759 নম্বর হাদিস যারা পেশ করে, এই হাদিসটার সনদের মধ্যে ইনকেতা রয়েছেন। তাউস বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। তাউস কোনোদিন নবী পাককে দেখেননি, নবীর জামানা পায়নি, ফলে হাদিসটি হচ্ছে দুর্বল এবং জয়ীফ হাদিস। আরেকটি হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে নবী বুকে হাত বেঁধেছেন, এটিও টানাটান জয়ীফ হাদিস। বুকে হাত বানার শব্দটি হচ্ছে জাল, এই শব্দটি হাদিসের শব্দ নয়। যত হাদিস বলা হয় বুকের উপরে হাত বানার জাল এবং জয়ীফ হাদিস, তবে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন সহিহ সনদে আল্লাহর নবী বুকে নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুকের উপরে হাত বানা কি? 1000 বছর পূর্বের ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কাদের তরিকা? জোরে বলেন। বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা। কে বলেছেন? 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এই কথা বলি না, এদিকে তাকান। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে বলেছেন বুকের উপরে হাত বানা বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা। এখন বর্তমানে যারা আহলে হাদিস নাম দিয়ে বুকের উপরে হাত বেঁধে লেডিস নামাজি সেজেছে, এদেরকে আমি বলতে চাই তোমাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া বলেছে বুকের উপরে হাত বানা মাকরু। ইবনে তাইমিয়া আরেকজন ওয়াহাবিদের ইমাম ইবনে কাইয়িম লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরু। 1200-1300 বছর পূর্বের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বানা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। আর অপছন্দনীয় কাজকে বুকের উপরে যারা সুন্নাত মনে করে হাত বাঁধে এটা নাজায়েজ এবং বিদআত। যারা বিদআতি তারা বুকের উপরে হাত বাঁধবে, আর যারা সুন্নাত মান্যকারী তারা নাভির নিচে হাত বাঁধবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বুকে হাত খবরদার কোনোদিন বাঁধবেন না। এটা হচ্ছে ইহুদিদের তরিকা, ওরা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে বুকের উপরে, নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ লিখতেছেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সবচাইতে বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের একটি মত নাভির নিচে হাত বাঁধতে হবে। 4 ফুকাহার মধ্যে কয়টি কল পাওয়া যায়? নাভির উপরের কল পাওয়া যায়, নাভির নিচের কল পাওয়া যায়। তবে নাভির নিচের কলটা বেশি শক্তিশালী, নবীর সহিহ মারফু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, আর বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাই ইমামগণ বলেছেন বুকে হাত বাঁধা ইহুদিদের তরিকা মাকরু। এটাকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বেঁধে যারা নামাজ পড়ে এটা তাদের জন্য বিদআত। কথা বুঝতে পারছেন বাবা? তো যাদের নামাজ নিজের বিদআতি নামাজ, ও আপনাকে আমাকে এসে বলে তোমাদের নামাজে বিদআত ভরা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেই নামাজ পড়ি শুনেন, হাত বাঁধা থেকে নিয়ে নামাজ শেষের দোয়া পর্যন্ত যদি কোনো একটি আমলকে কোনো ব্যক্তি ভুল প্রমাণ করতে পারে, আমার সামনে বসো, দেখি তোমার বুকের পাটা কত শক্ত আছে। কিয়ামতের সকাল পর্যন্ত হানাফিদের নামাজকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাকে মোহমাঙ্গা ইনাম দেওয়া হবে। কিন্তু কিয়ামত আসা সম্ভব, আমাদের নামাজকে ভুল প্রমাণ করা কোনো মায়ের লালের পক্ষে সম্ভব হবে না, মুসলমান কোনো দিন সম্ভব হবে না। এই জন্য খবরদার, যেমন তরিকাতে নামাজ পড়ে আসছেন চিরকাল, এটাও নবীর তরিকা। সুবহানাল্লাহ। এ হাত জাড়বা পাও জাড়বা, বিমল দাসের বেটা কিতাব লিখছে কি যে রাফায়দান করা হচ্ছে জরুরি। রাফায়দান করা যারা জরুরি মনে করে, রুকুতে যাওয়ার সময় রাফায়দান, উঠার সময় রাফায়দান। আমি চ্যালেঞ্জ করতে চাই বিমল দাসের বেটাকে, যে কিতাব তো লিখে দিয়েছো জরুরি জলঙ্গির, কিতাব লিখছো রাফায়দান জরুরি, বক্তব্য পাবলিককে বোকা বানাচ্ছ। রাফায়দান করা হচ্ছে জরুরি। হিম্মত যদি থাকে ময়দানে বসো, রাফায়দান করা যদি জরুরি প্রমাণ করতে পারো, তোমাকে আমি লিখে দিয়ে তোমার গোলামি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কিন্তু রাফায়দান করা পৃথিবীতে কেউ জরুরি প্রমাণ করতে পারবে না। তাহলে রাফায়দান করা কি? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, এই কিতাবের মধ্যে লেখা আছে রাফায়দান কিছুই নয়।
ওদের কিতাবে লেখা আছে রাফায়দান কিছু নাই, করলি কি আর না করলি কি। আর এ বলছে জরুরি। চিন্তা করছে জরুরি মরণে রাফায়দান না করলে নামাজ হবে না। সারা মুশকিল আসারের মধ্যে সহি হাদিস, আবু বকর সিদ্দিক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, উসমানের পিছে নামাজ পড়েছি, এরা কেউ রাফায়দান করতেন না। হযরত আবু বকর সিদ্দিক তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না, উমর ফারুক উত্তোলন করতেন না, আলী উত্তোলন করতেন না, উসমান উত্তোলন করতেন না। কেন? নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম তিরমিজি সহিহ সনদে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসকে ওয়াহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়লাম, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করেননি। এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বক্তব্য দিচ্ছেন, লিখতেছেন, নবী পাকের অসংখ্য সাহাবা, অসংখ্য জ্ঞানী গুণী তাবিঈগণ নামাজের তাকবীর ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফি মাযহাবের রাফায়দান আছে, তো শাফি মাযহাবের লোক মুস্তাহাব মনে করে, ওরা মনে করে করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। আর হানাফি মাযহাবে আরো বিভিন্ন সাহাবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদের সকলের নিকটে রাফায়দান না করাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাফায়দান করি না। এতে নামাজের রাফায়দান সম্পর্কে আবু দাউদ শরীফে কিছু কি উল্লেখ আছে? রাফায়দানের ব্যাপারে আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ আছে। আবু দাউদ শরীফের মধ্যে রাফায়দানের ব্যাপারে উল্লেখ আছে কি, যে আল্লাহর নবী রুকুতে গেছেন তো রাফায়দান করেছেন, সাজদাতে গিয়েছেন, সাজদার মাঝে রাফায়দান করেছেন। আবু দাউদের সহিহ হাদিসে আছে যে নবী সাজদার মাঝেও রাফায়দান করেছেন। কিন্তু বর্তমানে যে ওয়াহাবি মতবাদের লোক চিটিংবাজি নামাজ পড়ে, এরা কি সাজদার মাঝে রাফায়দান করে? এরা শুধু রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম রাফায়দান করে। একে বলেন যে সাজদার টাইমে কেন করো না? বলবেন নবী ছেড়ে দিয়েছেন তাই আমরা ছেড়ে দিয়েছি। তো নবী রুকুরটাও ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। কথা বুঝে আসছে গেছে না বাবা? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, হুজরাত থেকে বেরিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফায়দান করছেন, হাত উত্তোলন করছেন। আল্লাহর নবী বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন, তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করো? বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার এই হাদিস রাফায়দান না করার পক্ষে দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এইবার চলে আসেন আর একটা মাসলা এখানে ক্লিয়ার করে দিই। ফর আমিন নিয়ে অনেক লোক আবার ঝামেলা করে। একটা কথা বলেন তো বাবা, আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে কিনা? পাবে। আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে, আর জোরে বললে শুনতে পাবে কিনা? জোরে বললেও শুনতে পাবে, আস্তে বললেও শুনতে পাবে, অন্তরে বললেও আল্লাহ জানে। আল্লাহর সামনে কিছু লোক হয়তো আছে কি না। একটা কথা মনে রাখবেন, কিছু লোক আছে এরা আগে আস্তে আমিন বলতো, এখন জোরে বলে। তো আগেরটাকে খারাপ মনে করে, ভুল মনে করে, তাই জোরে বলে। আস্তে আমিন বলাকে ভুল মনে করে যারা জোরে আমিনে গিয়েছে, এদের নামাজ হচ্ছে বিদাতি নামাজ, এরা হচ্ছে গুমরা পথভ্রষ্ট। কারণ হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে লেখা আছে, যেটা বেইরুত লেবাননের ছাপ, ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী নামাজে পাঠ করলেন, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তারপরে নবী আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। একই ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী নামাজে আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, আওয়াজকে উঁচু করে বললেন আমিন জোরে।
তো জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। তবে কিছু লোক মিথ্যা প্রচার করছে কি, যে সাহাবাই এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতেন। সাহাবাই কেরামের জামানায় মসজিদের চতুর সাইডে পাথর মাটি দিয়ে গাঁথা ছিল, আর উপরে খেজুরের ডানা পাতা দিয়ে ঢাকা ছিল। এইরকম মসজিদে কেউ যদি আমিন বলে গুম গুম করবে? তখন কি ওয়াহাবিদের বাপ গিয়ে টাইলস লাগিয়েছিল নাকি? টাইলস না থাকলে গুম গুম করবে? তো এটা হচ্ছে জয়ীফ হাদিস, এরপর আমল করা যাবে না। কথা বুঝতে পারছেন? তারপরে নবী আস্তে আমিন বলেছেন, জোরে আমিন বলেছেন। আমরা আস্তে কেন বলি? কিতাবটি 1250 বছর পূর্বের লেখা কিতাব, হাদিসের কিতাব। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি। হাদিস নাম্বার 1090। হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী পাঠ করলেন, কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন রাফা বিহা সাউতাহু। আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, নিজের আওয়াজকে উঁচু করলেন। মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। নবী যে জোরে আমিন বললেন, ওয়াইল ইবনে হুজুর যিনি আস্তে আমিন বলার হাদিস উল্লেখ করেছেন, জোরে আমিন বলার হাদিসও বয়ান করেছেন, উনি বলছেন নবী জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। যখন আমিন বলার হুকুম হলো, নবী পাক সাহাবাকে জোরে আমিন বলে দেখালেন নামাজে, যে জোরে আমিন বলে দেখালেন যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। কথা বুঝছেন? সাহাবা যখন জেনে নিলেন, নবী আস্তে আমিন বলতে লাগলেন। তাহলে যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা সুন্নাত, না যেটা প্র্যাকটিক্যালি আমল হয় ওটা সুন্নাত? জোরে বলে। আমি একজনকে শিখিয়ে দিচ্ছি এইভাবে হাত দাও, এইভাবে হাত দাও, তো আমার উজু করা হয়ে গেল না? আমি উজু করবো, তুমি উজু করা হয়ে গেল? তো যেটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছেন জোরে আমিন, আর নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে, এই জন্য আস্তে আমিন বলা এটাই হচ্ছে নবীর গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে যে আস্তে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, ওকে আমাদের সামনে একবার বসান দেখি কত বড় বাপের বেটা আছে, ওর কবর দিয়ে ছাড়বো হাদিস দিয়ে। নবী আস্তে আমিন বলতেন, সাহাবারাও আস্তে আমিন বলতেন, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছেন। আর একটা কথা আপনাকে বলে দিই, আচ্ছা এটা প্রশ্ন এসেছেন কয়েকটা বাবা, নামাজের পরে কি আছে? জামাতে নামাজ পড়ে অথচ দোয়া করে না। জামাতে নামাজ পড়ে অথচ দোয়া করে না। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। কিছু লোক কালকে বলবে আপনাকে যে হুজুর হাদিস বলে গেল কিন্তু নাম্বার দিয়ে গেল না। আমাদের সমস্যা হচ্ছে কি বাবা জানেন? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা হাদিস মানি, নাম্বার মানি না। না কি বলেন? এ নাম্বার মানেন না, হাদিস মানেন? একটু জোরে বলেন। হ্যাঁ, নাম্বার মানার কোনো কথা হাদিসে এসেছে? কেউ যদি বলে হাদিসের নাম্বার দিন, তোকে বলিয়েন যে কোন হাদিসের নবী বলেছেন যে হাদিসের নাম্বার বলো, বলিয়েন তো। তো বলে দিচ্ছি, আপনাদের জন্য নয়, যারা মানে না তারা যেন দেখে নেই খুলে। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। হাদিস নাম্বার হচ্ছে আপনার 14907। আরেকটি হাদিস 3024 নম্বর হাদিস। এই হাদিসটি জামিউল মাসানিদে ওয়াস সুনান লে ইবনে কাসির, হাদিস নাম্বার আপনার 6394। মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 17345। একটু আমার দিকে লক্ষ্য করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী মুস্তাফার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখছেন। আস্তে বলে লেখান, আস্তে বলে লেখান বাবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে রাফা ইয়াদাইহি, নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করছেন। নামাজের মধ্যে দোয়া করছেন। তার নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, আল্লাহর নবী কখনো নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করেননি। নবী মুস্তাফা দোয়া করতেন, নামাজে সালাম ফিরিয়ে দিতেন, তারপর নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। ইমাম হাইসামি বলছেন, রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ শেষে নবী হাত তুলে দোয়া করতেন,
এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি বর্ণনাকারী। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, শুধু একটি হাদিস নয়, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস নাম্বার 5872, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। তারপরে তোহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ রয়েছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা ইয়াদাইহি বাদা মা সাল্লামা, আল্লাহর নবী নামাজে সালাম ফিরানোর পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন মুস্তাকবিলুল কিবলা, তারপরে কাবার দিকে মুখ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তাদির দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। শুধু তাই নয় মুসলমান, কিতাবটির নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 138। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, যেই ব্যক্তি প্রত্যেক ফরজের নামাজের পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করবে, তারপরে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। একটা নয়, দুটা নয় বিরাদর ইসলাম। আরেকটি হাদিস আপনাকে শোনাই, কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2111। রাসূল পাকের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে উঠিয়ে দোয়া করতেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, তুমি যখনই আল্লাহর কাছে নিজের বিপদ আপদের জন্য দোয়া করবে, দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবেন। ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত, নবী মুস্তাফা সাহাবার দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করেছেন, নবীর সাথে সাহাবায়ে কেরামও হাত তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না ছেড়ে দেবো? এই আমার দিকে দেখেন, শুনছেন না ছেড়ে দেবো? ড্রাইভারের পাশে কেউ যদি গল্প করতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারছেন তো? এখানে সামনে কেউ কথা বলিয়েন না, কথা বলার খুব ইচ্ছা থাকলে বাইরে চলে যাবে, বুঝতে পারলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন, 5 ওয়াক্তের ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুআজামুল কাবির তাবরানীর, যে আল্লাহর নবী নামাজ শেষে দোয়া করতেন হাত উত্তোলন করে। এখন যদি কোনো গাঁজাখোরের বেটা বলে যে নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, ও খ্রিস্টানের শরীয়তকে মানে, ইহুদির ইসলাম মানে, নবী মুস্তাফার ইসলামকে মানে না, ও মুসলমান নয়, ও টুপি দাড়িওয়ালা নামাজি খ্রিস্টান, ও টুপি দাড়িওয়ালা নামাজি ইহুদি। যেই ব্যক্তি ফরজ নামাজের পর দোয়া করাকে অবৈধ মনে করে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবি হিম্মত নাই যে দোয়া করাকে নাজেজ প্রমাণ করবে। বিমল দাসের বেটাকে অনেক ফোন করা হয়েছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, জাহাঙ্গীর প্রমাণ করবে, আপনি বিদাত প্রমাণ করবেন, কবে বসছেন বলেন? ওর ক্ষমতা নাই বসার, রাজি হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সবাই মিলে এটা মুস্তাহাব জায়েজ। আর কামালের কথা হলো, যেই ওয়াহাবিগুলো দোয়া করে না না, এই ওয়াহাবিদের বাপ হলো আলবানি। নাম শুনেছেন? আলবানির একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে, ঢাকা থেকে। এই কিতাবের মধ্যে শেষের দিকে আলবানি বলছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, অসুবিধা নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলে হাদিসের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। আহলে হাদিসের গুরু জুবের আলী যেই ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছে, ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, হাদিসে তো জায়েজ আছে। ওয়াহাবিদের বড় বড় মুহাদ্দিসরা মেনেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, বাবা নবী দোয়া করেছেন, কেউ যদি এটা নাজায়েজ মনে করে, ও মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? চিন্তা করেন, বলেন। খুব দুঃখ হয় বাবা, এরা দিন নিচ্ছে কার কাছ থেকে? যে বাপের জন্মে মাদ্রাসা যায়নি।
আমাদেরকে বলছে মুকাল্লিদ, আর আমরা তো ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ। তুই যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে নাজেজ মনে করলি, আর আমার নবী করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তুই তো খ্রিস্টানের মুকাল্লিদ চাইতেও খারাপ, তুমি তো শয়তানের মুকাল্লিদ। এই জন্য ফরজ নামাজের পর নবী দোয়া করেছেন, আমরা করব কি করব না জোরে বলেন। নবী বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজ পড়ালেন, অনেক সাহাবাকে নিয়ে জামাত করলেন, সালাম ফেরানোর পর দুই হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। পিছনে যত মুক্তাদি সাহাবী ছিলেন সবাই হাত উত্তোলন করলেন, সবাই মিলে এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে আসলো। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা হযরতে আলা বিন হাজরামি সহ অসংখ্য সাহাবার সুন্নাত, জোরে বল সুবহানাল্লাহ। তো যারা ফরজ নামাজের পর দোয়া করবে না, এরা হলো কোন নামাজি জানেন? জুল খায়সরা নামাজি। আমার নবী বলছেন এমন লোক বের হবে উমার, তোমার চাইতে বেশি নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। নবীর করা আমলকে বলছে বিদআত, আর মাথা ঠুকছে মসজিদে গিয়ে আল্লাহকে। আল্লাহ বলছে ইবলিস 90 কোটি বছর আমাকে সাজদা করেছো, আর আদমের অপমান, আজ থেকে তোকে শয়তান বানিয়ে দিলাম। এখানে নবীর করা আমলকে বলছো বিদআত, নবীকে বিদআতি বলছো, আর তুমি করছো আল্লাহকে সাজদা। তোমার সাজদা আর ইবলিসের সাজদার মধ্যে কোনো তফাৎ নাই। তোমার সাজদা আর ইবলিসের সাজদার মধ্যে কোনো তফাৎ নাই। আলহামদুলিল্লাহ, নবী নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আমরা করছি, বেঁচে থাকা পর্যন্ত করব। নবীর শরীয়তকে মানব, কোনো হারামখোরের শরীয়তকে মানব না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই জন্য ফরজ নামাজ পর যারা দোয়া করে না, এদেরকে আগে বুঝাবেন, এদেরকে আলিম ডেকে হাদিস দিয়ে আগে বুঝাবে। যদি বুঝালে তো আলহামদুলিল্লাহ, যদি শয়তান হয়ে থাকে ওকে বলবেন শয়তানের মসজিদে গিয়ে নামাজ পড়, মুসলমানের মসজিদে তোর কোনো জায়গা নাই।